হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপলি বুলটি। নতুন একটা ভ্লগে প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো এই ভ্লগটা আসলে অনেক পুরনো একটা ভ্লগ। যদি আমি আরও ডিটেলে বলি, এটা হচ্ছে আগের বছরের নভেম্বর মাসের ভ্লগ। যখন দিদুন এসেছিল আমাদের বাড়িতে, তখন দিদুনকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড় মঠে গিয়েছিলাম। তো সেই ভ্লগটাই আমি আপলোড করছি এখন, কারণ মাঝখানে অনেক সময় পেরিয়ে গেছে, আমি এডিট করতেই ভুলে গেছিলাম, যার জন্য এত দেরি। তো এখন আমি সকালে উঠে রেডি হচ্ছি আর আমরা এক্ষুনি বেরিয়ে যাব, কারণ আমাদের প্ল্যান আছে দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়ে আদ্যাপীঠে মায়ের ভোগ গ্রহণ করে বেলুড় মঠ ঘুরে আমরা বাড়ি ফিরবো। তো সকাল সকাল না বেরোলে পুজো দিতে দেরি হয়ে যাবে, আর ওই দিকে দেরি হয়ে গেলে আদ্যাপীঠে হয়তো আমরা ভোগ খাওয়ার টিকিটটাও নাও পেতে পারি। তো সেই একটা ভয় মনের মধ্যে আছে। আর অ্যাজ অলওয়েজ বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। তো এইটা হচ্ছে আজকে আমার OOTD। এই জামাটা দিদি আমাকে দিয়েছিল 2022-এর দুর্গা পুজোয়, তাই এই জামাটাই পরলাম। আর সেই সময় হালকা হালকা ঠান্ডা পড়েই গেছিলো বলতে পারি। আর যেহেতু সকালবেলা বেরোচ্ছিলাম, তো তাই একটু একটু আমার ঠান্ডা লাগছিল, তাই একটা স্টোলও সাথে করে নিয়ে নিয়েছিলাম, কারণ ফেরার সময় একটু তো ঠান্ডা লাগবেই। আর আমার যেহেতু ঠান্ডার ধাত, তাই কোনো মতেই আমি স্টোল ছাড়া তো বেরোবো না। তো এই আমরা জাস্ট এখন বেরিয়ে যাব। আর এইটা হচ্ছে আমাদের নয়নতারা গাছে কি সুন্দর ফুল এসেছিল, পুরো গাছ ভরেছিল। আর এদিকে মা আর দিদুনও অলমোস্ট রেডি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দক্ষিণেশ্বরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমরা তো ভাবছিলাম হয়তো পুজো আর দিতে পারবো না, মাকেও আর দর্শন হয়তো করতে পারবো না। কিন্তু ওই যে তিনি যদি চান তাহলে সব হবে, অসম্ভব কাজও সম্ভব হয়ে যাবে। তাই আমরা গেলাম, আর যখনই আমরা লাইনে ঢুকলাম তখনই দেখলাম যে আমরাই লাস্ট লাইনে। তো খুব ভালোভাবে মাকে দর্শন করেছি আমরা, তো আমাদের মনটাও খুব খুশি হয়ে গিয়েছে। দর্শন করলে? হ্যাঁ, খুব সুন্দর দর্শন করেছি। অনেকক্ষণ ধরে দেখেছি, অনেকক্ষণ ধরে। খুব সুন্দর, মানে মন্দিরে পুজো দিয়েও দেখেছি, আবার নাট মন্দির থেকেও অনেকক্ষণ ধরে দেখেছি। মায়ের কৃপা থাকলে সব হবে। এখন আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরে তো আমি কিছুই ভ্লগ করতে পারিনি, কারণ যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই গাড়িতেই আমরা আমাদের ব্যাগ রেখে গিয়েছিলাম। আর পুজো দেওয়ার লাইনও ছিল যেহেতু অনেকটাই লম্বা, তাই অনেকক্ষণ আমরা লাইনে ছিলাম। আর অনেকটাই দেরি হয়ে যাওয়ার জন্য আর ফোনটা গাড়ি থেকে নিয়ে গিয়ে আর কিছু ভ্লগ টক করতে পারিনি, কারণ ওদিকে যদি আমরা বেশি সময় দিয়ে ফেলতাম তাহলে হয়তো আদ্যাপীঠে ভোগ গ্রহণের টিকিটটা আমরা পেতাম না। সুতরাং আর সময় নষ্ট না করে আমরা সোজা চলে আসি আদ্যাপীঠে। আর এই হলো আদ্যাপীঠের কাউন্টার, যেখান থেকে আমরা কুপন নিয়েছিলাম। আর কুপন অ্যাভেলেবেল থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি। আমরা আদ্যাপীঠে 1:45 নাগাদ পৌঁছেছিলাম আর দ্রুত টিকিটটা কেটেছিলাম। আর আমার এটা প্রথমবার আদ্যাপীঠে, তাই আমি তো খুব হ্যাপি ছিলাম। আসলে আদ্যাপীঠে আসার ইচ্ছা আমার অনেক বছর ধরে, কিন্তু কোনোভাবে আর হয়ে উঠছিল না যাওয়া। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, আমি আমার এক বন্ধুর সাথেই ফোনে আলোচনা করছিলাম, কারণ ও রিসেন্টলি আদ্যাপীঠ থেকে ঘুরে গিয়েছিল, যে আদ্যাপীঠে তোরা কী করে গেলি, বা টাইমিংটা কত, মন্দির কটায় খোলে, পুজো কখন দিলি। তো এই বিষয় নিয়েই আলোচনা করছিলাম। আর তার ঠিক 2-1 দিনের মধ্যেই আমাদের আজকের দিনটা ঠিক হয়, আর আমরা আজকেই চলে আসি। সুতরাং এত হঠকারিতার মধ্যে যে সুন্দরভাবে প্ল্যানটা সাকসেসফুল হবে, সেটাই খুব আনন্দের এবং অবাক করা একটা বিষয়। তো এনিওয়ে, সকালে যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আমরা একেবারে আদ্যাপীঠে চলে আসি। তো টিকিটটা কেটে আমরা আগে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। আর মন্দিরের ঠিক সামনেই ছিল এই দোকানটা। এবার আমরা যাচ্ছি ভোগ গ্রহণের জন্য। জুতোগুলো কোথায় রাখবো এই নিয়ে একটা টেনশন ছিল, কারণ জুতো রাখার যে জায়গা ছিল, যে কাউন্টারটা ছিল, সেখানে প্রচুর ভিড় ছিল। সুতরাং ওই লাইনে যদি দাঁড়াতাম তাহলে আমাদের আরও দেরি হয়ে যেত। তাই বাইরেই জুতো টুতো খুলে আমরা ভেতরে এলাম। কি বিশাল বড় জায়গা, একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমরা এখানেই বসেছিলাম। যখন ঢুকি তখন খুবই ফাঁকা ছিল, কিন্তু আস্তে আস্তে দেখি অনেকটা ভরে গেছিল। সুতরাং এখন আমরা ওয়েট করছিলাম কখন আমাদেরকে পরিবেশন করবে।
সাথে পেটও ভরলো। অনেক দিনের যেন ইচ্ছা পূরণ হলো। এর থেকে আনন্দের আর কি হতে পারে। তো প্রত্যেকটা আইটেম এত সুন্দর ছিল, আর ভোগের রান্নার স্বাদই যেন অন্যরকম হয়, যার সাথে কোনো মিল পাওয়া যায় না রেগুলার রান্নার। তো মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এটাই হচ্ছে জুতো রাখার যে কাউন্টার। তখন এত ভিড় ছিল, আর এখন একদমই ফাঁকা। তো ভোগ গ্রহণের পর আমরা একটু নাট মন্দিরে চলে এসেছিলাম। এখানেই আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম আর সামনে মায়ের মন্দিরের দিকে তাকিয়েছিলাম। এখন আমরা আদ্যাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমরা এখন দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলাম। ভেবেছিলাম যে দক্ষিণেশ্বরে গিয়ে কিছুক্ষণ বসবো, কারণ সকালবেলা তো সেই রকমভাবে সময় পাইনি। তাই এখন যখন গিয়ে ঢুকতে যাচ্ছি তখন দেখি মন্দিরের দরজা বন্ধ। আমরা তো ফিরে আসছিলাম, তারপর দেখি বাকিরা পিছন দিকের রাস্তা দিয়ে ঢুকছে, তাই আমরাও তাই করলাম। আর ভেতরে ঢুকে দেখি প্রচুর লাইন, মানে পুজো দেওয়ার লাইন যেন বিশাল বড়। তো আমরা ভেতরে তো আর ঢুকতে পারিনি, তাই এই জায়গাটাতে কিছুক্ষণ ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে বেলুড়ের দিকে রওনা দিচ্ছিলাম। দক্ষিণেশ্বর যাই বা গঙ্গার ওপর দিয়ে যখনই আমরা যাওয়া আসা করি, তখনই বারবার মনে হয় মাসিমণির কথা। কারণ মাসিমণির বাড়ি যাওয়ার সময় সেম রাস্তা দিয়ে যাই, তাই আমরা গাড়িতেই বলাবলি করছিলাম চলো মাসির বাড়ি থেকে একবার ঘুরে আসা যাক। কিন্তু যে উদ্দেশ্যে বেরিয়েছি এখন আমরা, সেই উদ্দেশ্যেই আমরা এখন বেলুড়ের দিকেই রওনা হচ্ছি। আর আমাদের গাড়িটা এখানে পার্ক হয়েছে, আর এর ঠিক উল্টো দিকে আছে বেলুড়। আজকে গোটা দিন আমি দিদুনের সঙ্গী ছিলাম, দিদু আমার সঙ্গী ছিল। তো আমরা দুজনে হাত ধরে একদম ঘুরেছি। তো দিনের শেষ বেলায় এই রোদটা যেন প্রচণ্ড মিষ্টি আর সুন্দর লাগছিল। আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিলো যে কি বলবো। বোধহয় গেটটা সবেই খুলেছে, তাই এত লোকের ভিড়। এনিওয়ে, তো যেতে বেশ ভাল লাগছিল। এই পড়ন্ত রোদটা আমার বরাবর খুব ভাল লাগে, আর আজকে একটু বেশিই ভালো লাগছিল। আগে যখন মাসিমণির বাড়ি আসতাম, মাসিমণি বারবার বলতো যে চল দক্ষিণেশ্বর যাই, তারপর ওখান থেকে আমরা বেলুড় যাব। কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, তাই আজকে এসে বেশ ভাল লাগছিল। আর সাথে দিদুন ছিল, তাই অন্যরকম লাগছিল। অনেক দিন পর আসলে আমরা একসাথে কোথাও বেরোলাম সারা দিনের জন্য। দক্ষিণেশ্বর আসলে তো বেলুড় মঠ মাস্ট, কিন্তু দক্ষিণেশ্বরে আমরা মায়ের পুজো দিয়েই বাড়ি বেরিয়ে যেতাম, তাই এখানে আর আসা হয়নি। আর বিকেলবেলায় গঙ্গার ধারে বসে থাকতে কিন্তু খুব ভাল লাগছিল। রোদটাও আস্তে আস্তে মিষ্টি হয়ে আসছে, রোদের হলকাটা অনেকটা কমে গেছে। আর মা আর দিদুনের একটাই কথা যে এত দূর এলাম, সামনে গঙ্গা, তাই গঙ্গা জল একটু নেওয়া যাবে না? তাই মা গিয়ে একটু গঙ্গা জল এনে আমার আর বাবার মাথায় ঠেকিয়ে দিল। তো এখন আমরা এখান থেকে উঠে যাব, আর এগিয়ে যাচ্ছি আমরা স্বামী বিবেকানন্দের মন্দিরে।
গঙ্গার পাড়ে বেশ কিছুক্ষণ বসার পরে দেখছি যে রোদটা অনেকটা পড়ে গেছে, তাই এখন আমরা বেরিয়ে পড়ছি বেলুড় মঠ থেকে। আজকের দিনটা খুব ভালো কেটেছে, আর যেহেতু দিদুন ছিল তাই এক্সট্রা আনন্দ আমার তো লাগছিলই। আর গেট থেকে বেরিয়ে বাইরে দেখি প্রচুর পাঁপড়ের দোকান। এই পাঁপড়গুলো ছোটোবেলায় দেখতাম, তারপরে আর খুব একটা দেখি না, তাই বেশ কয়েকটা পাঁপড়ও নিয়ে নিলাম। আর মা আর বাবা যেখানেই যাবে যদি চা দেখে তাহলে ওখানেই দাঁড়িয়ে যাবে, তাই সবাই মিলে একটু গরম গরম চা খেয়ে নিলাম, তারপর আমরা বেরিয়ে গেলাম। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ফর নাও টাটা।